সকালে আসছি অনেক নিরাশা নিয়ে, এখন মনে করেন যে অনেকটাই খুশি নিয়ে যাচ্ছি। মাদারল্যান্ড 24 ভাইদের এই চ্যানেলের মাধ্যমে আমরা বাইকনারে পাইছি। আপনি যখন মাদ্রাসা লেখাপড়া করে তখন সে সে প্রতিনিয়ত আল্লাহরে ডাকতেছে এবং আল্লাহর কোরআন হাদিস সে পড়তেছে। তখন শয়তানে ওইদিকে চিন্তা করে যে হ্যাঁ, যদি ভালো শিক্ষা গ্রহণ করে তবে তো সে জান্নাতের দিকে চলে যাব। তো এই জন্য তারে কিভাবে জাহান্নামের দিকে নেওয়া যায় সেজন্য তার পিছনে শয়তান লাগে। মাদ্রাসা পড়তেছে, যে সে হাফেজ হয়ে গেছে অলরেডি, এখন খালি সে শুনাইতেছে। যখন আপনার ওই সময় একটু শয়তানে একটু করে জ্বালাতন করে। সে গত রবিবার হারাই গেছিল, মাদ্রাসা পড়তো। ওর এর বাবা যাইব রবিবারে বিদেশ চলে যাবে, এই জন্য সে মনে করছে যে স্টেশন আসলেই বাবারে পাইবো, এজন্য সে আইসা পড়ছিল বলে। তো আসার পরে সে এমন এক চক্রের মধ্যে পড়ছে, সে ওই যে ভিক্ষা যে করে এরা কিন্তু অনেক মারাত্মক লোক। এরা দেখা যায় এরা ভিক্ষা করে, কিন্তু এরা ভিক্ষা করে না, এরা সন্ত্রাসের তো আরো ভয়াবহ। এরা আমার বাইকনারে ধরে নিয়ে আসছিল ওই যে বিমানবন্দর, এখানে টাইম বাংলা 24 এবং মাদারল্যান্ড 24 ভাইদের এই চ্যানেলের মাধ্যমে আমরা বাইকনারে পাইছি এবং পুলিশের সহযোগিতায়। তো ওনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা আমার বাইকনারে পাওয়া দেওয়ার জন্য, হেল্প করার জন্য। আমার বোন এবং বোনের জামাই এরে কোনো সময় চাপাই দেয় নাই, কিন্তু মাদ্রাসা পড়তেছে, যে সে হাফেজ হয়ে গেছে অলরেডি, এখন খালি সে শুনাইতেছে। যখন আপনার ওই সময় একটু শয়তানে একটু করে জ্বালাতন করে, এজন্য সে হয়তো দুকাই ফিরে আইসা পড়ছে। তো সবাইকে বলবো, গার্জিয়ান যারা আছেন তারা যেন সন্তানের প্রতি যত্নশীল হন, তাদের কথার বাইরে তাদের কথাটা বোঝার চেষ্টা করা। আর তারা যা চায় তা যদি তাদের ডিসিশনটা ভালো হয় তাহলে আমরা তাদের ডিসিশন মেনে নেব, আর যদি ভালো নয় তাদেরকে বুঝাইয়া বলবো যে বাবা এরকম না, এরকম ভাবে চলো। ঠিক আছে, যদি আমরা গার্জিয়ানরা যদি বেশি ছেলে মেয়েদেরকে শাসন করি তাহলে দেখা গেল সে রাগ কইরা বা হোক বা এমনিতেই হোক আইসা ফলে দেখা গেল আমাদের অনেক পরে অনেক লাঞ্ছনা পেতে হয়, বিচারে লাগে, ওই দিক গিয়া পাওয়া যায় না, এরপরে আমাদের অনেক কষ্ট পেতে হয়। এজন্য সবাইকে বলবো যে সবাই যেন সন্তানের প্রতি যত্নশীল এবং সন্তানের মনের কথাটা সে বোঝার চেষ্টা করে। আমরা তো আমাদের বাসা হইলো নরসিংদী রায়পুরা, আমার বাসা হইলো শ্রীনগর, কিন্তু আমি থাকি হইলো নরসিংদী, আমার বাসা নরসিংদী এখন। তো আমরা নরসিংদী বিচারছি, এরপরে আমাদের আত্মীয় স্বজন যারা যারা আছে ওইখানে দেখছি, এবং এখন তো এয়ারপোর্ট পর্যন্ত আসছি। আল্লাহ চাইতো আপনাদের মাধ্যমে আমরা খুঁজে পেয়েছি, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যখন মাদ্রাসা লেখাপড়া করে তখন সে প্রতিনিয়ত আল্লাহরে ডাকতেছে এবং আল্লাহর কোরআন হাদিস সে পড়তেছে। তখন শয়তানে ওইদিকে চিন্তা করে যে হ্যাঁ, যদি ভালো শিক্ষা গ্রহণ করে তবে তো সে জান্নাতের দিকে চলে যাব। তো এই জন্য তারে কিভাবে জাহান্নামের দিকে নেওয়া যায় সেজন্য তার পিছনে শয়তান লাগে। আর যখন নাকি সে অন্য অন্য পড়াশোনা হোক, অন্য কোনো পড়াশোনা না, মন্দ না, আমিও তো জেনারেল লাইনে লেখাপড়া করছি, তো সব লেখাপড়াই ভালো, কিন্তু যারা মাদ্রাসা লেখাপড়া করে তাদের পিছনে একটু বেশি লাগে, কারণ হচ্ছে তারা সবসময় প্রতিনিয়ত আল্লাহর হুকুম মতে চলার চেষ্টা করে। আর যখন নাকি আল্লাহর হুকুম মতে চলার চেষ্টা করে তখন সে জান্নাতের দিকে চলে যাবে। এজন্য শয়তান চায় না যে একটা ব্যক্তি বা আল্লাহর একটা বান্দা জান্নাতে যাক। সে আল্লাহর সাথে তো করে আসছে যে আল্লাহ যাতে কিভাবে তার দিকে নিয়ে জাহান্নামে নেওয়া যায়। তো এই জন্য শয়তান মাদ্রাসা পড়লে একটু বেশি লাগে আর কি। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এখন মনে করেন সকালে আসছি অনেক নিরাশা নিয়ে, এখন মনে করেন যে অনেকটাই খুশি নিয়ে যাচ্ছি। তোমার অনুভূতি কেমন লাগছে? তুমি আপনজন ফিরে পেয়েছো? অনেক ভালো লাগছে। ভুল করছি। আর কখনো এরকম করবা না।